একদম একদম ব্র্যান্ড ব্র্যান্ড নিউ। নিউ 2023। আচ্ছা, মানে সেম কোড মিলে করতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে 2023 এর মডেলের ব্যাটারি। 23 এর মডেলের। রাইট রাইট। এটা কোথাও কোনো ইউজ করা হয় নাই, একদম না 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 ইনটেক। না, একদম ইনটেক। আসসালামু আলাইকুম রিয়াদ ভাই, কেমন আছেন? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা। রিয়াদ ভাইয়ের সাথে আজকে স্পেশাল ভিডিও হবে, আর অটোস 360 থেকে আমরা দেখবো আজকে স্পেশাল ভিডিও, অর্থাৎ এক্সজিও হাইব্রিড। এক্সজিও হাইব্রিড গাড়িতে রিয়াদ ভাই যে ব্যাটারিটা দেখতেছি, লুকটা দেখে কিন্তু মনে হচ্ছে যে একটা জেনুইন অরিজিনাল জিনিস। হ্যাঁ, এটা জাপানিজ অরিজিনাল রিকন্ডিশন সো আর ব্যাটারি। এটা এটা ছিল হচ্ছে পুরনোটা, হ্যাঁ, এটা পুরোনোটা গাড়ি। এটা গাড়ির সাথে ছিল। আর আপনারা এখন ইনস্টল করবেন যেটা, সেটা হচ্ছে জাপানিজটা। হ্যাঁ, জাপানিজ। এটা হচ্ছে জাপানিজ, একদম একদম ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ। 2023। আচ্ছা, মানে সেম কোড মিলে করতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে 2023 এর মডেলের ব্যাটারি। 23 এর মডেলের। রাইট রাইট। এটা কোথাও কোনো ইউজ করা হয় নাই, একদম না 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 ইনটেক। না, একদম ইনটেক। আর আপনার সামনে ইনটেক এইটা কি পাওয়া যাচ্ছে এখন? হ্যাঁ, अवेलेबल পাওয়া যাচ্ছে। আগে পাওয়া যেত না, এখন পাওয়া যাচ্ছে। আগে একটু ইয়া ছিল, প্রবলেম ছিল, এখন মোটামুটি अवेलेबल। আচ্ছা, সো যারা হাইব্রিড গাড়িতে জেনুইন ব্যাটারি ইনস্টল করতে চান, রিয়াদ ভাই কিন্তু তাদেরকে খুব ইজিলি ইনস্টল করে দিতে পারবে হাইব্রিড যে কোনো মডেলের গাড়ি। তো ইনশাআল্লাহ। এর আগে একটা একুয়া গাড়ি দেখেছিলাম, হ্যাঁ, আপনি একুয়াতে চাইনিজ ব্যাটারি ইনস্টল হ্যাঁ করেছিলেন, চাইনিজ ব্যাটারি। বাট আজকে করতেছেন আপনি সেটা হচ্ছে একদম জেনুইন টয়োটা ব্র্যান্ডের ব্র্যান্ডেড জাপানিজ ব্যাটারি। জাপানিজটা। জাপানিজ জাপানিজটা কি এখন অ্যাভেলেবল আছে আপনার কাছে? হ্যাঁ, যে কোনোটাই? যে কোনোটাই अवेलेबल আছে। আচ্ছা, ঠিক আছে। সেক্ষেত্রে হচ্ছে এটা ইনস্টল করতে এখন কত সময় লাগবে? এটা ইনস্টল করতে বেশি সময় লাগে না, কারণ সব এটা setup করাই আছে। কমপ্লিটলি সেটআপ থাকে। কোনো Just কাটা আমার ছাড়া কোনো কিছু, ব্লোয়ারটা আর হ্যাঁ, হচ্ছে ইসিউটা লাগালেই হয়ে যাবে। কাটা ছাড়া ঠিক কোনো আছে? কিছু দরকার নাই, কিচ্ছু না। জাস্ট বসাই দিবেন। কমপ্লিটলি আসে জিনিসটা, আমরা কমপ্লিটলি ইনস্টল করব। আর আর আমার পুরনো আর সেক্ষেত্রে ব্যাটারিটা পুরনোটা যাদের আছে ওটা কি করেন আপনারা? কি রিপ্লেস নেন নাকি? না না, রিপ্লেস আমরা যদি আমাদের কাছে যদি আপনাদের- রিপ্লেস দিয়ে দেয়, আমরা রিপ্লেস নেই। আর সেই না হিসাবে হলে নেন। কাস্টমার যদি বলে যে না দিব না, তাহলে আচ্ছা আচ্ছা, কাস্টমার তো নিয়ে যায়। সেক্ষেত্রে এখন অ্যাভেলেবল দিচ্ছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, আর available আছে। পারফরমেন্সের ওয়ারেন্টি গ্যারান্টি এরকম কোনো কিছু আছে কি? কি ধরনের ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন? আসলে ব্র্যান্ড নিউ জাপানিজ ব্যাটারিতে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না, কারণ হচ্ছে হয় কি, না বা দরকারও হয় না, মনে দরকারও হয় না। কারণ হচ্ছে কি, এই ব্যাটারিগুলো দেখেন, এটা হচ্ছে 15 মডেলের গাড়ি। হ্যাঁ। ঠিক আছে, 15। তো এখন 2024 2024 এখন অলমোস্ট হচ্ছে কি আপনার কত বছর, 8-9 বছর কিন্তু হয়ে গেছে। আর তো এই এই ব্যাটারিটা 8-9 বছর সাপোর্ট দিছে আচ্ছা, অরিজিনাল জাপানিজ ব্যাটারিটা। তো সেম লাইক এটা original। সেম আপনার 24 এর মডেল একটা ব্যাটারি লাগাচ্ছেন, এটাও আপনাকে 7-8 বছর 9 বছর পর্যন্ত যদি মেইনটেনেন্স করে চালান, হ্যাঁ। 100% এটাও আপনাকে সাপোর্ট দিয়ে আচ্ছা, যাবে। ঠিক তো আছে। ফাইনালি কিন্তু আমি আপনার কাছ থেকে প্রাইসটা জানতে চাবো। তার আগে হচ্ছে যে বিষয়গুলো বলতে হয়, যে বাংলাদেশে তো প্রচুর হাইব্রিড গাড়ি আছে এখন, হ্যাঁ হ্যাঁ। আর অনেকে কিনতে ভয় পাচ্ছে বা আবার অনেকে কিনতেছে। তো টয়টার বাইরে অনেক গাড়ি আছে, তো টয়টার বাইরে যে গাড়িগুলো আছে সেগুলোর হাইব্রিড ব্যাটারিটা কি জেনুইন পাওয়া যাচ্ছে? হ্যাঁ, লিথিয়াম আয়ন ব্যাটারি আসলে বেসিক্যালি আপনার হচ্ছে টয়োটা ইউজ করা হচ্ছে নিকেল মেটাল হাইব্রিড ব্যাটারি। আর অন্যান্য কোম্পানি যেমন নিসান, হুন্ডা, ওগুলা লিথিয়াম আয়ন ব্যাটারি আচ্ছা। ইউজ করে। লিথিয়াম আয়ন ব্যাটারি গুলো হচ্ছে গিয়ে আপনার চার্জিং ক্যাপাসিটি অনেক ভালো থাকে, এগুলা হচ্ছে গিয়ে নষ্ট হয় অনেক দেরিতে, ওরকম ভাবে নষ্ট হয় না। বাট নিকেল মেটাল হাইড্রেটটা, এইটার হচ্ছে গিয়ে ওই গরমে, এটা হচ্ছে 3টা কারণে ব্যাটারি গুলো নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে ওভার হিট, ওভার চার্জ, ওভার ডিসচার্জ। তো বাংলাদেশের প্রেক্ষাপটে ওভার হিটিংটা হচ্ছে কি বেশি বেশি বেশি। ঠিক আছে, ওভার হিট, মাঝখানের সেল গুলো খুব বেশি তাড়াতাড়ি উইক হয়ে যায়। তো এই সেক্ষেত্রে heat এর কারণে। লিথিয়াম ব্যাটারি যদি ওই টয়টাতে ইউজ করে, না না না, ওইটা আসলে পসিবল না, কারণ এটার ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম টোটাল সিস্টেমে আলাদা। সিস্টেমই হচ্ছে গিয়ে এটার বেস করা হচ্ছে নিকেল মেটাল হাইড্রেটের উপরে। Okay. তো এইটার যেই বেস আছে, ওই বেজে আমাদেরকে যেতে হবে। আবার যে ওই যে ইয়াগুলো আছে আপনার হচ্ছে নিসান বা হুন্ডা, ওগুলা লিথিয়াম আয়ন ব্যাটারি যেগুলো আছে, ওগুলো এখন ব্র্যান্ড নিউ আসতেছে, ভালো মানের রিকন্ডিশন ব্যাটারি গুলো আসতেছে, আচ্ছা। এটা পাওয়া যাবে, আচ্ছা। সমস্যা নেই। So, যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের তো ওয়ার্কশপ আছে একটা, এর আগে হ্যাঁ। ওয়ার্কশপে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ। তো আজকে হঠাৎ করে আপনি আমাকে যেভাবে বললেন ভাই অমুক জায়গায় আসেন, তো এটা একটা বাইরে খোলা জায়গা, কিন্তু তো আসলে খোলা জায়গায় আসলে রিজনটা কি? বেসিক্যালি ওনার যে পুরোনো ব্যাটারিটা ছিল, ওই পুরোনো হ্যাঁ। ব্যাটারিটার হচ্ছে গিয়া 2টা ব্লক একদম হচ্ছে নমিনাল ভোল্টেজ থেকে অনেক নিচে ডাউন করছে। আচ্ছা, যেটা মনে করেন যে 2-3 ওই অবস্থাতে এইটা লোড নিয়ে স্টার্ট করতে পারতেছিল না গাড়িটা। তো সেই ক্ষেত্রে আমরা স্ক্যান করার পরে যেটা পাইছি যে 2টা ব্লক টোটালি ড্যামেজ। ঠিক আছে, কোনোভাবে কোনোভাবে স্টার্ট করা পসিবল হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করলাম, তো আমরা বললাম যে ওকে ফাইন, রিকভারি, ওনাকে রেস্কিউ করার জন্য আমরা ব্র্যান্ড নিউ ব্যাটারি নিয়ে ওনার অন স্পটেই হাজির। ঠিক আছে, আমরা এখানেই লাগাই দিচ্ছি। তো এরকম কাস্টমার যারা আছে, যারা এরকম বিপদে পড়বে বা অন হাউজে প্রবলেম আছে, হাউজে তাদের ব্যাটারি, আমরা সব জায়গাতেই ব্যাটারি সর্বদা 24 আওয়ার সার্ভিস দিয়ে যাচ্ছেন। হ্যাঁ আচ্ছা, আচ্ছা। কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমরা এতক্ষণ কথা বললাম রিয়াদ ভাইয়ের সাথে। আর হাইব্রিড গাড়ি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে বা হাইব্রিড গাড়ি ব্যাটারি ইনস্টল করার ক্ষেত্রে
সেটা জেনুইন হোক বা চাইনিজ ব্র্যান্ড হোক বা রিকন্ডিশন ব্র্যান্ড হোক, সবটাই তো করে দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ সব। তো আসলে এটা ডিপেন্ড করে আসলে বাজেটের উপরে। তো আপনি কোনটা আসলে ইউজ করতে চান সেটা Right. আপনারা দিতে পারবেন। হ্যাঁ আর হ্যাঁ ব্র্যান্ড নিউ এর ক্ষেত্রে বর্তমান প্রাইস কেমন চলতেছে? বর্তমান প্রাইস আসলে হচ্ছে প্রাইস আপনার যেহেতু ভেরি করে আসলে, ভ্যারি করে, এটা হ্যাঁ। আসলে ইম্পোর্ট কস্টের উপর প্রাইসটা হ্যাঁ। ভ্যারি করে, ঠিক আছে, কখনো 2,50,000, কখনো 2,40,000, হুম। মানে এই এরকম আচ্ছা, প্রাইসটা এরকমই থাকে। সে তো এর মধ্যে এটা থাকে, এর মাঝখানেই থাকে, বাড়তেও পারে কমতেও কমতেও পারে, মানে ঠিক এরকম আছে। একটা বাজেট নিতে হবে যে হ্যাঁ আমার 2-2.5 লাখের মধ্যে আমি জিনুইন হ্যাঁ ব্যাটারি হ্যাঁ পাবো, হ্যাঁ হ্যাঁ এরকম রাইট, একটা বাজেট রাখতে বাজেট হবে। রাখতে হবে, আচ্ছা, right. আর পাওয়ার অটোমোবাইলস এর লোকেশনটা একটু সংক্ষেপে বলে দেই। পাওয়ার অটোমোবাইলস এর লোকেশন হচ্ছে 100 ফিট রোড, মাদানি এভিনিউ, বারিধারা, ঢাকা। ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে, ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন। আপনার গাড়ির মডেল, এই গাড়িতে কেমন খরচ হবে, ইভেন ব্যাটারি রিপ্লেস ছাড়াও হাইব্রিডের অন্য কোনো সমস্যা থাকলে যে কোনো বিষয় ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন করে কথা বলে বিস্তারিত জেনে নিতে পারেন। আপনারা চলে আসবেন পাওয়ার অটোমোবাইলসে। আর ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন। অটো 360 তে যদি নতুন হয়ে থাকেন, আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকেন, এই ধরনের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে। রিয়াদ ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি।